কাল স্পোর্টস ক্রেজে আরও একটা এপিসোড নিয়ে আমি চলে এসেছি। কাল ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, অনেক কিছু টালবাহল, অনেক কিছু নাটক, তারপর ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। এবং কালকে শ্রীলঙ্কায় একটা বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে বিকেলের দিকে, বাট হোপ ফর দ্য বেস্ট যে বৃষ্টি হবে না এবং ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা কিন্তু কাল হবে। ওয়ার্ল্ড কাপের যদি রেকর্ড দেখি 7-1 ইন্ডিয়া 7বার জিতেছে, পাকিস্তান একবার। বাট কাল কি হবে এটা কিন্তু একটা প্রশ্ন। ডেফিনেটলি কালকে লড়াইটা কিন্তু হবে ইন্ডিয়ান ব্যাটসম্যানদের সাথে পাকিস্তানের স্পিনারদের। মানে পাকিস্তানের যদি ব্যাটিং লাইন আপ এবং ইন্ডিয়ান যদি ব্যাটিং লাইন আপটাকে দেখা হয়, ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ মাছ 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 মোর সুপিরিয়ার। সুতরাং পাকিস্তান কিন্তু তাকিয়ে থাকবে তাদের স্পিনিং লাইন আপ দিয়ে, স্পিন দিয়ে শ্রীলঙ্কার প্রেমীদাসের উইকেটে ইউজ করে ম্যাচটা জেতার। এখন ইন্ডিয়ার প্রসপেক্টে দেখো, ইন্ডিয়া শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছে ফার্স্ট টাইম। এর আগে ইন্ডিয়া তাদের হোম গ্রাউন্ডে খেলেছে, যদিও ইন্ডিয়া শ্রীলঙ্কায় এর আগে খেলেছে, বাট পাকিস্তান কিন্তু শ্রীলঙ্কায় খেলছে। সুতরাং কন্ডিশন সম্পর্কে পাকিস্তান কিন্তু জানে, নোন। বাট ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছে একটা নিউ কন্ডিশনে। ইন্ডিয়ার যেটা প্রশ্ন যে অভিষেক শর্মা কালকে কতটা ফিট আছে, আমাদের কাছে যা খবর আছে যে অভিষেক শর্মা কালকের ম্যাচে খেলবে। মেবি হয়তো 100% ফিট নয়, বাট 70-80% ফিট হলেও অভিষেক শর্মা কাল খেলবে এবং অভিষেক শর্মা এবং ঈশান কিষান ওপেন করবে। অর্থাৎ অভিষেক শর্মা অ্যাজ এ ওপেনার খেললো, পরবর্তীকালে যদি অভিষেক শর্মা নিজেকে ফিট না মনে করে হয়তো সাবস্টিটিউট আনলো, বাট অ্যাজ এ ওপেনার অভিষেক শর্মা কালকে খেলবে এগেনস্ট পাকিস্তান। দেখো পাকিস্তান বেসিক্যালি কাল স্পিন অ্যাটাক নিয়ে খেলতে নামবে। আবার আহমেদ, শ্যাম আয়ুব, যত স্পিনার রয়েছে পাকিস্তান তাদের নিয়ে খেলতে নামবে। চাইবে যেহেতু শ্রীলঙ্কান কন্ডিশন, সেখানে স্পিন দিয়ে ইন্ডিয়াকে আটকানোর, এটা পাকিস্তানের কালকে স্ট্র্যাটেজি থাকবে। ইন্ডিয়ার স্ট্র্যাটেজি থাকবে তাদের ব্যাটিংকে ইউটিলাইজ করার। অভিষেক শর্মা ঈশান কিষান ওপেন করবে, পাওয়ার প্লেকে কাজে লাগাবে। পাকিস্তান মেবি একটু পরে স্পিনার নিয়ে আসবে, স্পিনার দিয়ে ইন্ডিয়াকে আটকাতে চাইবে। দেখো ইন্ডিয়ান প্রসপেক্ট ইজ এ বেটস টু সি দ্যাট ইন্ডিয়া আগে ব্যাট করে নিল, ব্যাট করে একটা পুট অন একটা স্কোর কিন্তু করে দিল। পাকিস্তানের পক্ষে একটা মানে যেটা বেস্ট হতে পারে সেটা পাকিস্তান কাল চাইবে যে আগে ব্যাট করে তারপর স্পিনার দিয়ে অ্যাটাক করতে। যদি ডাকওয়ার্থ লুইস পদ্ধতি আসে সেক্ষেত্রে অবশ্য অন্য সিস্টেম। বাট কাল লড়াইটা ইন্ডিয়ান ব্যাটিং এবং পাকিস্তানের স্পিনারদের মধ্যে। কারণ যদি তুমি অল সব দিক দিয়ে দেখো, ইন্ডিয়া ইজ এ মাচ মোর সুপিরিয়ার সাইড, ইন্ডিয়ান বোলিং ইজ মাচ মোর সুপিরিয়ার সাইড, ইন্ডিয়ান ব্যাটিং ইজ এ মাচ মোর সুপিরিয়ার সাইড। চেঞ্জেস বলতে যেটা হবে, আমার মনে হয় কাল অভিষেক শর্মা খেলবে, সঞ্জু স্যামসনের জায়গায় অভিষেক শর্মা আসবে। একটা জিনিস অনেকে বলছে যে কুলদীপ যাদবকে খেলাও, শ্রীলঙ্কান কন্ডিশন, শ্রীলঙ্কার উইকেট, কুলদীপ যাদব খেলুক। সুতরাং আমার মনে হয় কালকে যে টিমটা আমরা এক্সপেক্ট করতে পারি, অভিষেক শর্মা, ঈশান কিষান ওপেন, তিলক বর্মা নাম্বার 3, নাম্বার 4 সূর্যকুমার যাদব, নাম্বার 5 হার্দিক পান্ডে, নাম্বার 6 রিঙ্কু সিং, তারপর অভিষেক শর্মা, তারপর 7 অভিষেক শর্মা, 8 বরুণ চক্রবর্তী, 9 কুলদীপ যাদব, 10 বরুণ, অক্ষর প্যাটেল, এবং বুমরা। তো বুমরা এবং হার্দিক ওপেনিং বল করুক, তারপর আমাদের স্পিনাররা আসবে, যেখানে কুলদীপ থাকবে, যেখানে বরুণ থাকবে, যেখানে অক্ষর থাকবে। এই স্পিন অ্যাটাক কিন্তু ইন্ডিয়া নিয়ে কালকে খেলতে চাইবে, স্পেশালি শ্রীলঙ্কান কন্ডিশানে। সো নিট কুলদীপ যাদব প্লে টুডে, কারণ শ্রীলঙ্কান কন্ডিশান যেখানে বল স্পিন করবে, স্টান করতে পারে। ইন্ডিয়ার এই যে মিডিল ওভারে পাকিস্তানের ব্যাটিংকে আটকানোর জন্যে, যদিও পাকিস্তানের ব্যাটিং সেরকম স্ট্রেংথ নেই, ইন্ডিয়ান স্পিনারদের দরকার পাকিস্তানকে আটকাবার জন্যে। ওভারঅল ইন্ডিয়াই কাল ফেভারিট, বাট চাইতে হবে যে স্পিনারদের কীভাবে আটকাবে। স্পোর্টস ক্রেজ এপিসোডের পর্যন্ত নমস্কার। ইন্ডিয়া কাল 70-30 এগিয়ে।